আলোচিত রামিসা হত্যা মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থনের দ্বিতীয় দিন আজকে আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষেই ঘোষণা করা হতে পারে রায়ের তারিখ। ঠিক কতদিন নাগাদ পর আসলে এই আলোচিত মামলার আসামি সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না খাতুনের কি সাজা হতে যাচ্ছে, এই রায়ে কিন্তু আসলে বোঝা যাবে। এবং আমরা দেখেছি যে এই আলোচিত মামলাটির দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে কিন্তু আমরা দেখেছি বিশেষ করে মিরপুরে অনেক এই দাবিটি জানিয়েছেন, বিশেষ করে মিরপুর এই মহল্লাবাসী রামিসার প্রতিবেশীরা ছিল সেখান থেকে এই দাবি তোলা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে শাহবাগেও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই দাবি তোলা হয়েছিল যে যত দ্রুত সম্ভব এই রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার যেন শেষ করা হয়। খুব আমরা দ্রুত দেখেছি রামিসা হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানাকে আটক করা হয় এবং একই সাথে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও আটক করা হয়। এবং ঠিক ঈদের কয়েকদিন যে ছুটি ছিল, সরকারি ছুটি এসে 5 দিন, সেই 5 দিন ছুটি শেষেই প্রথম কার্য দিবসেই কিন্তু এই বিচার প্রক্রিয়া সম্পন্ন উদ্দেশ্যে কিন্তু কার্যক্রম শুরু হয়, বিচার কার্যক্রম। এবং তারপরে মোটটা সকল সাক্ষীদের মোট 18 জন যে সাক্ষী রয়েছে তাদের ভিতরে তার প্রধান সাক্ষী রামিসার মা, বাবা, চাচা, চাচি এবং প্রতিবেশীরা ছিল, তাদের সাক্ষ্য গ্রহণ শেষ করা হয় একদিনেই। এবং তার পরপরই কিন্তু এই আদালতে এই যে বিশেষ নারী নির্যাতন ও নারী ও শিশু নির্যাতন দমন নিপীড়ন যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ শেষে খুব দ্রুত পরপর 2 দিন আজকে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তি তর্কের যে সেশন রয়েছে, সেই সেশন শেষে আজকেই মূলত ঘোষণা করা হতে পারে এই আলোচিত মামলার রায়ের তারিখ। দর্শক, আপনারা জানেন যে বেশ 19 মে রাজধানীর পল্লবীতে একটি বাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া রামিসাকে নিয়ে নির্মম ভাবে হত্যা করে তারই প্রতিবেশী পাশের ফ্ল্যাটের সোহেল রানা, এবং তাকে সহযোগিতা করে, রামিসাকে হত্যায় সহযোগিতা করে এই সোহেল রানার প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তার। এই চাঞ্চল্যকর এই মামলার খুব দ্রুত নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় সোহেল রানাকে। এর আগে আটক করা হয়েছিল সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে। এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হয় এবং শুরু হওয়ার পরেই এই পবিত্র ঈদুল আজহার যে 5 দিন ছুটি, সেই ছুটি শেষে কিন্তু প্রথম কার্য দিবস থেকে আবারও এই আদালতের নারী ও শিশু নির্যাতন দমন নিপীড়ন যে বিশেষ ট্রাইব্যুনাল আছে, সেই ট্রাইব্যুনালে এই বিচার কার্যক্রম শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে এই মামলায় প্রথম সাক্ষী রামিসার বাবা, রামিসার মা এই হত্যাকাণ্ডের যে এই চিত্র তারা দেখেছিলেন, তার চিত্র কিন্তু তারা আদালতে কিন্তু বর্ণনা করেছেন, নির্মম চিত্র। ও সেইটি পরপরই কিন্তু এই সাক্ষ্য গ্রহণ শেষ হয় একদিনে, এবং এরপরই পরপর 2 দিন আজকে দ্বিতীয় দিনের মতো আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন ও যুক্তি তর্কের সেশন চলছে। এই সেশন শেষে আজকে মূলত আত্মপক্ষ সমর্থন শেষ হলেই এই যুক্তি তর্ক শেষ হলেই রায়ের তারিখ নির্ধারণ করা হবে। এবং এরপরই মানুষ জানতে পারবে যে এই চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তার এর কি সাজা হতে যাচ্ছে। তবে রাষ্ট্রপক্ষের যে বিশেষ পাবলিক প্রসিকিউটর রয়েছে, তার পক্ষ থেকে কিন্তু আসলে এই প্রধান 2 আসামির মৃত্যুদণ্ড ও সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চাওয়ার কথা আমরা জানতে পেরেছি। তাদের মৃত্যুদণ্ড সাজা আবেদন করেছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর। একই সাথে আমরা দেখেছি যে রাষ্ট্র কর্তৃক নিয়োজিত কোনো আইনজীবী রামিসা হত্যাকাণ্ডে প্রধান আসামি বা অভিযুক্ত সোহেল রানা এবং স্বপ্না আক্তারের পক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্র কর্তৃক কিন্তু আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, এবং তিনি তার জায়গা থেকে তিনি যুক্তিতর্ক উপস্থাপন করছেন। এবং বিচার প্রক্রিয়া যেন একেবারে স্বয়ংসম্পূর্ণ হয়, এই উদ্দেশ্যেই কিন্তু রাষ্ট্র থেকে আসামিদের পক্ষে আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে।
এবং সর্বশেষ আমরা আজকে দেখতে পাচ্ছি যুক্ততর্ক দ্বিতীয় দিনে আজকে শেষে কিন্তু হতে পারে এই আলোচিত ও চাঞ্চল্যকর মামলার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে। এরপরই মূলত জানা যাবে পরবর্তী তারিখে যে এই চাঞ্চল্যকর মামলায় এই রামিসা হত্যাকাণ্ডের অভিযুক্ত সোহেল রানা ও স্বপ্না আক্তারের কি সাজা হতে যাচ্ছে, এই পরবর্তী যে রায়ের তারিখ ঘোষণা করা হবে সেই তারিখের মতো জানা যাবে। এটা ছিল সর্বশেষ মহানগর দায়রা জজ কোর্ট থেকে আপনাদের সাথে আমি ইসলাম রহমান, আজকের পত্রিকা।